তাকিদে মানাউই কি? তাকিদে মানাউই হচ্ছে নফসুন আইনুন কিলা কিলতা কুল্লুন আজমাউন আক্তাউন আবতাউন আবসাউন আম্মাতুন জামিউন, এই 11টা ওয়ার্ডকে তাকিদে মানাউই বলা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 11 আরবিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব তাকিদে মানাউই এগুলার ব্যবহার। বিগত ক্লাসে আমরা তাকিদে লফজি, তাকিদে মানাউই এবং তাকিদ বিষয়টা কি ডিটেইলস জানার চেষ্টা করেছি, কিন্তু একটা বিষয় রেখে দিয়েছি যেহেতু এটা লম্বা বিষয়, সেটা হচ্ছে তাকিদে মানাউই এগুলা কিভাবে ব্যবহার করব। আমরা জানি 11টা তাকিদে মানাউই আছে, যেগুলা আমরা গত ক্লাসও শিখেছিলাম। সেগুলো হচ্ছে নফসুন আইনুন কিলা কিলতা কুল্লুন আজমাউন আক্তাউন আবতাউন আবসাউন আম্মাতুন জামিআ, এই যে 11টা, এগুলাকে বলা হয় মূলত তাকিদে মানাউই। এই তাকিদে মানাউই কিভাবে বাক্যে ব্যবহার হয়, এগুলা কিন্তু আলাদা আলাদা কিছু ব্যবহার আছে। আজকের ভিডিও শেষ পর্যন্ত যদি আপনি দেখেন, এই 11টা তাকিদে মানাউইর ব্যবহার আপনি ডিটেইলস জেনে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা প্রথমে দেখি। আমরা প্রথমে জানবো এই যে নফসুন আইনুন কিলা কিলতা যে 11টা, এই 11টার প্রথম দুইটা নফসুন আইনুন, এই দুইটা নিয়ে প্রথমে আলোচনা করব। দেখেন নফসুন আইনুন এই দুইটা শব্দ যেগুলা এর মুয়াক্কাদ যেভাবে হয় ঠিক সেভাবে ব্যবহার হয়। অর্থাৎ আমি কতটা যদি ব্যাখ্যা করে বলি, আমরা তো জানি মুয়াক্কাদ মিনহু, মনে রাখবেন আমি গত ক্লাসে মুয়াক্কাদ যেটা বলছি আপনারা সেটা মুয়াক্কাদ মিনহু বলবেন। অর্থাৎ আমি গত ক্লাসে ভুল ক্রমে তাকিদের আগের ইসিমকে মুয়াক্কাদ বলেছিলাম। হ্যাঁ, এটা কিন্তু মুয়াক্কাদ, তবে মুয়াক্কাদ শব্দটা বললে সুন্দর কম হয় বা নিয়ম না, এটা ভুল। এটাকে আপনারা বলবেন মুয়াক্কাদে মিনহু, যেটা আমি ডেসক্রিপশনে বলে দিয়েছিলাম। মুয়াক্কাদ না মুয়াক্কাদে মিনহু, তাকিদ মুয়াক্কাদ মিনহু, তাকিদ মুয়াক্কাদ মিনহু। তো দেখুন নফসুল আইনুন যে প্রথম দুইটা, এই দুইটা কিন্তু তাকিদ এবং মুয়াক্কাদ, অর্থাৎ নফসুল আইনুন এই দুইটা তো তাকিদ, তাকিদে মানাউইর 11টার দুইটা, এই তাকিদে মানাউইর দুইটা এর মুয়াক্কাদের সাথে অ্যাডজাস্ট থাকে। অর্থাৎ মুয়াক্কাদ মিনহুটা যদি মুজাক্কার হয় এই দুইটা তাকিদ মুজাক্কার, মুয়াক্কাদ মিনহু যদি মুয়ান্নাস হয় এগুলা মুয়ান্নাস, মুয়াক্কাদ মিনহু যদি ওয়াহিদ হয় এগুলা এই দুইটা ওয়াহিদ, এটা তাসনিয়া হলে এটা দুইটা তাসনিয়া, মুয়াক্কাদ মিনহু যদি জামা হয় এই দুইটা জামা, এভাবে মিল থাকবে। অর্থাৎ ওয়াহিদ তাসনিয়া জামা এবং মুজাক্কার মুয়ান্নাস এই দিকগুলা দিয়ে কিন্তু মুয়াক্কাদ এবং এই দুইটা তাকিদ নফসুল আইনুন এই দুইটা মানে অ্যাডজাস্ট থাকে, মিল থাকে। আমি বিষয়টা উদাহরণের মাধ্যমে বুঝাই। যেমন দেখেন জাআনি জাইদুন, আমার কাছে আসলো জায়েদ, জায়েদ আসলো। দেখেন তারপর বলা হচ্ছে নফসুন, সে নিজে আসলো, স্বয়ং জায়েদ আমার কাছে আসলো, স্বয়ং। এটা না দিলেও কিন্তু বাক্য ক্লিয়ার। এটা দিয়েছে কেন? তাকিদ দেওয়ার জন্য। নফসুন শব্দটা কেন দিয়েছে? যে সে নিজে আসলো, এভাবে করে বলে একটা তাকিদ দিচ্ছে, জোর দিচ্ছে। তাহলে এই নফসু শব্দটা আমরা জানি তাকিদ দিচ্ছে, যেহেতু এটা তাকিদ। আর আমরা জানি 11টা তাকিদে মানাউইর মধ্যে নফসুন একটা আছে। তাহলে নফসুন হচ্ছে তাকিদে মানাউই। আর নফসুন এর আগের ইসিম হচ্ছে জাইদ, এটাকে বলবো মুয়াক্কাদ মিনহু। এ তাকিদ এবং মুয়াক্কাদ মিনহু এই দুইটা কিন্তু ব্যবহারের দিক দিয়ে কিরকম সম্পর্ক রাখে দেখেন, দুটার মধ্যে অ্যাডজাস্ট থাকবে। বলতেছি কিভাবে দেখেন, নফস এই যে আপনার জায়েদ শব্দটা যেটা নফসুন তাকিদ, তো এর আগের ইসিম হচ্ছে জায়েদ, জায়েদ হচ্ছে মুয়াক্কাদ। এই মুয়াক্কাদ যেহেতু এক বচন, জায়েদ হচ্ছে এক বচন, নফসুন তো এক বচন, এটার দ্বিবচন বা বহু বচন হচ্ছে আনফুসু, আনফুসুন। আনফুসুন না দিয়ে দিয়েছে নফসুন, তার মানে জায়েদ যেহেতু একটা এক বচন, নফসুন শব্দ এক বচন দিয়ে ব্যবহার হয়েছে। আবার জায়েদ শব্দটা এক বচন তো ঠিক আছে, জায়েদ শব্দটা আপনার আপনার এক বচন, এটা এক বচন, এর দিকে মিল আছে। আবার দেখেন মনে রাখবেন নফসুন আইনুন এই দুইটা এমন ভাবে ব্যবহার হবে, এই দুইটার সাথে একটা জমির থাকবে, যে জমিরের মর্যাদা হবে তার মুয়াক্কাদ মিনহুর দিকে। অর্থাৎ নফসুন সরাসরি দেয় নাই, নফসু এর সাথে হু একটা দিয়েছে। হু মানে তার, সে নিজে নিজে, সে মানে কে? জায়েদ। এখানে হু মানে সে, তো সে কোথায় ইন্ডিকেট করতেছেন? জায়েদকে বোঝাচ্ছে। তাহলে হুর মর্যাদা হচ্ছে জায়েদ। অর্থাৎ নফসুন আইনুন এই দুইটা ব্যবহার হওয়ার সময় এই দুইটার সাথে একটা অবশ্য জমির থাকবে, যে জমিরটা তার আগের মুয়াক্কাদকে ইন্ডিকেট করবে। এই দেখেন নফসুন দিলে হতো, কিন্তু হু একটা কেন? হু দিয়েছে, হু বোঝাচ্ছে এ জায়েদকে। তাহলে হু তার মর্যাদা জায়েদ, যেটা মুয়াক্কাদ মিনহু। নফসুন এখানে আপনি নফসুন না দিয়ে আইনুন দিলেও চলতো, জানি জাইদুন আইনুহু,
আইনুহু দিল বাক্য ঠিক, জাআনি জাইদুন নাফসুহু দিল বাক্য ঠিক। আপনার ইচ্ছা অনুযায়ী অর্থের উপর ডিপেন্ড করবে আর কি। আপনি এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন, যেটাই দাও না দেন না কেন, এর আগে যে একটা মুআক্কাদ আছে, মুআক্কাদ মিনহু আছে, যে একটা ইসিম থাকবে এগুলার আগে, এটাকে মুআক্কাদ মিনহু বলা হচ্ছে। এই মুআক্কাদ মিনহু কিন্তু এক বচন হলে এগুলাকে এক বচন আকারে ব্যবহার করবেন। আর এটা যদি মুআন্নাস হয়, অর্থাৎ জায়েদ এখানে না আসে, এখানে যদি একটা মুআন্নাসের ইসিম আসতো, তাহলে এগুলাকে আমরা মুআন্নাস করব, যেগুলো আমি উদাহরণের মাধ্যমে দেখাবো আস্তে আস্তে। এর নাফসুন এর সাথে একটা জমির এসেছে, যেটা হাকে বোঝাচ্ছে, সরি এই হাটা জায়েদকে বোঝাচ্ছে। এখানে নাফসুহু এর জায়গায় আইনুহু দিল, এই আইনুহুর সাথে একটা হু দেওয়া হবে, যে হুটা আপনার জায়েদকে বোঝাচ্ছে। হু বলতে একটা জমির আর কি, একটা জমির দিবেন, যে জমিরটা তার আগে ইসিমকে বুঝাবে। আসলে বিষয়টা একটু ক্লিয়ার হয়েছে। আরো কথাটা স্পষ্ট করি, নাফসুন আইনুন এই দুইটা এমনি ব্যবহার হয় না, এই দুইটার সাথে একটা জমির থাকে, যে জমিটা নাফসুন আইনুন এর আগের একটা ইসিম থাকে, এই ইসিমকে ইন্ডিকেট করবে। এর আগের ইসিমকে মুআক্কাদ মিনহু বলা হচ্ছে, মুআক্কাদ মিনহুকে ইন্ডিকেট করবে। আর নাফসুন আইনুন এই দুইটা মুযাক্কার হতে পারে, মুআন্নাস হতে পারে, এক বচন হতে পারে, বহু বচন, তাসনিয়া এগুলো হতে পারে। এইগুলা কি কখন হবে, এর আগের ইসিম অর্থাৎ মুআক্কাদ মিনহুর উপর ডিপেন্ড করবে। এই মুআক্কাদ মিনহু যদি এক বচন হয় এটা এক বচন, মুআক্কাদ মিনহু জামা হলে এটা জামা, এটা তাসনিয়া হলে এটা তাসনিয়া। মুআক্কাদ মিনহু যদি আপনার মুযাক্কার হয়, আপনার এই তাকিদ মুআন্নাস হবে, মুআক্কাদ মিনহু মুযাক্কার হলে তাকিদ মুআন্নাস, মুআক্কাদ মিনহু মুযাক্কার হলে তাকিদ মুযাক্কার। এভাবে এগুলা এতক্ষণ যে বকবক করে বলতেছি, এগুলো উদাহরণ মাধ্যমে একটু ক্লিয়ার হয়। যেমন জাআনি জাইদানে, জাআনি আমার কাছে আসলো, জাইদানে দুইজন জায়েদ, এখানে জাইদানে দ্বিবচন। এই দ্বিবচন যেহেতু এখানে জাইদানে, এখানে আমরা নাফসুন দিলে ভুল হবে, এখানে নাফসুকে আপনার দ্বিবচন করতে হবে। দ্বিবচন কিভাবে, এর দ্বিবচন হচ্ছে আনফুসু, অথবা জামাও কিন্তু আনফুসু। তো বুঝবো কিভাবে, এর জমির দিয়ে। এই দেখেন আনফুসা, আনফুসু, এই যে আনফুসু, আনফুসুর সাথে হুমা একটা এসেছে, হুয়া না হুমা, হুমা তার দ্বিবচনের জন্য আমরা জানি। হুমা কেন, এই হুমা ইন্ডিকেট করতেছে জাইদানে, এই দুইটাকে। তাহলে জানি জাইদানে এটা যেহেতু দ্বিবচন, এর একটা তাকিদ আসতেছে না নাফসুন, এটার সাথে একটা জমির আসতেছে, যে জমিটাও দ্বিবচন, অর্থাৎ এ হুমাটা তাসনিয়া কেন, এর আগের মুআক্কাদ মিনহুটা তাসনিয়ার জন্য। এই আনফুসা হুমা এর জায়গায় কিন্তু আইনু হুমা এটাও ব্যবহার করতে পারেন, দুটোটা প্রায় ব্যবহারের দিক দিয়ে একই। এবার দেখুন জাআনি জাইদুনা, এখন জাইদুনা কিন্তু জামা, জাইদুন জাইদানে জাইদুনা, জাইদুনা যেহেতু জামা, এর মুআক্কাদ মিনহু সরি এর তাকিদটা আনফুসু, এটাও কিন্তু জামা। কিভাবে বুঝতেছি, হুম একটা আসছে, হু না হুমো না, হুম। হু হলে এক বচন, হুমা হলে দ্বিবচন, হুমটা বহুবচন। এই হুমটা ইন্ডিকেট করতেছে, অর্থাৎ হুম এর মার্জা হচ্ছে জাইদুনা, যেটা মুআক্কাদ মিনহু। অর্থাৎ মুআক্কাদ মিনহু যেহেতু বহুবচন, এখানে আনফুসাহুম এর সাথে হুম জমির এসে, এটাও বহুবচন। আর জাইদানে এটা যেহেতু দ্বিবচন, আনফুসা এর সাথে জমির এসেছে দ্বিবচনের জমির, অর্থাৎ হুমা। এই আনফুসুহুম এর জায়গায় কিন্তু আইনুহুম দিলেও বাক্য ঠিক, জানে জাইদুনা আইনুহুম, এটাও জায়েজ, আনফুসুহুম এটাও জায়েজ, অর্থাৎ দুটোটা ব্যবহার হতে পারে, দুটোটার ব্যবহার একই। আইনুন নাফসুন আইনুন, এই দুটোটার ব্যবহার মানে একই আর কি। তাহলে এখন তো মুযাক্কার দিয়ে দেখতেছি এক বচন, দ্বিবচন, বহুবচন। এবার দেখবো মুআন্নাস দিয়ে এক বচন, দ্বিবচন, বহুবচন। যেমন দেখেন জাআনি জাইদুন, না এখানে কিন্তু হিন্দুন, হিন্দুন হল মুআন্নাস, মনে রাখবেন হিন্দুন শব্দটা হচ্ছে মুআন্নাস। এটা জাইদ যেভাবে একজন পুরুষ, এরকম কিন্তু হিন্দুন শব্দটা পুরুষের নাম, এটা মুআন্নাস ধরেন। তাহলে জাআনি হিন্দুন, আমার কাছে আসলো হিন্দ, এই হিন্দ মুআন্নাস। তাহলে এর নাফসু, এখানে নাফসু দেখেন, এটা আমি এখানে বলবো এটা মুআন্নাস। তো আপনি বলতে পারেন এখানে তো নফসু, এটা মুযাক্কার, নফসু এখানে আবার মুআন্নাস কেন? দেখেন নফসুহু, এখানে হু এসেছে মুযাক্কারের জমির, আর এখানে হা এসেছে নফসুহা, যেটা মুআন্নাসের জমির। তাহলে দেখেন জানি হিন্দু নফসুহা, এই হাটা দেখে আমরা বুঝতেছি নফসুনটা এখানে মুআন্নাস। কেন? নফসুনের আগের যে ইসিম হিন্দুন, এটা মুআন্নাস, অর্থাৎ মুআক্কাদ মিনহু মুআন্নাস হলে তাকিদের জমিরটা মুআন্নাস। এই নফসুহা এর জায়গায় কিন্তু আইনুহা দিতেও পারেন। এবার দেখুন জানি হিন্দানে, এখানে হিন্দানে হিন্দুন ওয়াহিদ মুযাক্কার, হিন্দানে তাসনিয়া মুযাক্কার। তাহলে এখানে দেখেন আনফুসা, এটা আনফুসাটা জামা, এখন জামা হতে পারে আনফুসা, নফসুনের জামা
আনফুসা, আবার নফসুনের তাসনিয় আনফুসা বা আনফুসু। এটা আমি কিভাবে বুঝবো? এটার জমির দেখে, ফরের জমির দেখেন হুমাটা কিন্তু দ্বিবচনের জমির, তাহলে আনফুসা এখানে দ্বিবচন কেন? হিন্দানে যেহেতু দ্বিবচন, আনফুসার সাথে যে একটা জমির আসতেছে এটাও দ্বিবচনের জমির। আবার এই জায়গায় আপনি আইন হুমাও দিতে পারেন। যাই হোক, এবার দেখেন এখানে আইন হুমা, এখানে হুমা, নফসুহুমা নফসুহুমা নফসুহুমা, আইনুহুমা আইনুহুমা, এই হুমা গুলা কিন্তু মুজাক্কর মুআন্নাস প্রায় একই। এই জন্য হুমাগুলা আপনি বুঝে নেবেন আগের অবস্থা থেকে, আকফরের অবস্থা থেকে। যেখানে এখানে হিন্দানে এটা তাসনিয়া মুজাক্কর, তাসনিয়া মুজাক্কর, এখানে কিন্তু জাইদানে জামা তাসনিয়া, এখানে তাসনিয়া মুআন্নাস, হিন্দানে তাসনিয়া মুআন্নাস, জাইদানে তাসনিয়া মুজাক্কর, জাইদানে তাসনিয়া মুজাক্কর, হিন্দানে তাসনিয়া মুআন্নাস। তো এখানে আনফুসাহুমা, এখানেও কিন্তু আনফুসাহুমা একই, এখানেও আনফুসাহুমা। এখন দুটোটার মধ্যে ডিফারেন্স কি? এর আগের শব্দ, এখানে এর আগের শব্দ, এই আনফুসাহুমার আগের শব্দ হচ্ছে জাইদানে, যেটা হচ্ছে তাসনিয়া মুজাক্কর। তাহলে আনফুসাহুমা এটাকে আমরা তাসনিয়া মুজাক্কর ধরবো, আর হিন্দানে এটা হচ্ছে তাসনিয়া মুআন্নাস। এখানে আনফুসাহুমা এটাও তাসনিয়া মুআন্নাস, আমরা আগের অবস্থা বুঝে নিব। এবার দেখুন জাআনি হিন্দাতুন, হিন্দাতুন হচ্ছে তাসনিয়া না ওয়াহিদুন, এটা হচ্ছে জামা মুআন্নাস। হিন্দুনটা মুআন্নাস আর এর জামা হচ্ছে হিন্দাতুন, জামা মুআন্নাস। এখানে এটা দেখেন তো, আনফুসাহুন্না, হুন্না জমিরটা কিন্তু জামা মুআন্নাসের জমির। তাহলে হুন্না জামা মুআন্নাসের জমির কেন হয়েছে? এখানে এই হিন্দাতু যেহেতু মানে এই আনফুসা তো তাকিদ, এর মুআক্কাদ মিন হচ্ছে হিন্দাতু, আর হিন্দাতু হচ্ছে জামা মুআন্নাস, আর আনফুসার তাকিদের সাথে যে জমিরটা আসতেছে এই জমির কিন্তু জামা মুআন্নাসের জমির। আশা করি বুঝেছেন। আনফুসা হুন্না এর জায়গায় আইনু হুন্না দিতে পারেন, আইনু হুন্না আনফুসা হুন্না, যেটাই দেখেন কেন বাক্য ক্লিয়ার হয়ে যাবে। আবার দেখুন, এখন আমরা নফসুন আইনুন এই দুইটা ক্লিয়ার, অর্থাৎ নফসুন আইনুন এই দুইটা, এর আগের মুআক্কাদ মিনহু যদি ওয়াহিদ হয় এটা ওয়াহিদ তাসনিয়া হলে এটাও তাসনিয়া, তাকিদা তাসনিয়া, মুআক্কাদ মিনহু জামা হলে তাকিদও জামা, অর্থাৎ তাকিদের জমির বেশিরভাগ জমিরের দিকে ফোকাস করবেন। তারপর দেখুন এগুলা যদি আপনার এক বচন দ্বিবচন এগুলোর দিক দিয়েও মিল, এক বচন দ্বিবচন বহু বচন এদিক দিয়ে মুআক্কাদ তাকিদ একই, আর মুজাক্কার মুআন্নাসের দিক দিয়ে কিন্তু তাকিদ মুআক্কাদ একই। এই বাক্যগুলো একটু মাথায় রাখলে অথবা এগুলো বুঝলে আপনি ক্লিয়ার, এটা আপনার সহজে বুঝে যাবেন। এগুলো আমি চেষ্টা করছি বোঝার জন্য। এবার আর দুইটা দেখবো, নফসুন আইনুন কিলা কিলতা। আমরা 11টার মধ্যে কিলা কিলতা দুইটা দেখছি, এই কিলা কিলতার ব্যবহার দেখুন, কিলা কিলতা এই দুটোটা কিন্তু তাসনিয়া বা দ্বিবচন। পার্থক্য কি? কিলা হচ্ছে তাসনিয়া মুজাক্কর, কিলতা হচ্ছে তাসনিয়া মুআন্নাস। দেখেন জানি জাইদানে, জাইদানে হচ্ছে দ্বিবচন এবং মুজাক্কর দ্বিবচন, অর্থাৎ তাসনিয়া মুজাক্কর জাইদানে। এখানে জানি হিন্দানা, হিন্দানে, হিন্দান এটাও কিন্তু দ্বিবচন, কিন্তু মুআন্নাস হিসেবে দ্বিবচন, অর্থাৎ তাসনিয়া মুআন্নাস। আর জাইদানে তাসনিয়া মুজাক্কর, জাইদানে তাসনিয়া মুজাক্কর, হিন্দানে তাসনিয়া মুআন্নাস। তো এখানে এগুলো হওয়ার কারণে কিলাহুমা এখানে জায়েজ হয়েছে, কিলাহুমা। এখানে কিলা কেন? কিলা দ্বিবচন, কিল তো দ্বিবচন, এখানে কিলটা দিয়েছি, এখানে কিলা দিয়েছি। ডিফারেন্স হচ্ছে কিলা হচ্ছে মুজাক্কর দ্বিবচনের জন্য, অর্থাৎ তাসনিয়া মুজাক্করের জন্য, আর কিলটা হচ্ছে তাসনিয়া মুআন্নাসের জন্য। এই জন্য এখানে কিলটা, এখানে কিলা। এর আগের ইসিমগুলোকে দেখে আমরা বুঝেছি, কিন্তু মনে রাখবেন দুটোটার সাথে কিন্তু মুআন্নাসের তাসনিয়ার জমির আসবে। দেখেন হুমা, কিলাহুমা কিলতাহুমা, কিলাহুমা কিলতাহুমা। কিলাহুমা এখানে কেন? জাইদানে যেহেতু মুজাক্কর হিসেবে দ্বিবচন, আর কিলতাহুমা এর মুআক্কাদ হিন্দানে যেহেতু এটা মুআন্নাস হিসেবে দ্বিবচন। এই জন্য মুজাক্করের জন্য কিলা, মুআন্নাসের জন্য কিলতা, দুটোটা কিন্তু দ্বিবচন। আশা করি একটু ক্লিয়ার হয়েছেন এই বিষয়টা। এবার দেখবো মানে আরেকটা, যেটা হচ্ছে কুল্লু। এটা খুব প্রসিদ্ধ একটা ওয়ার্ড, যেটা তাকিদে মানবী। এই যে কুলতু কিন্তু ব্যবহারের দিক দিয়ে এটা এক বচনও হতে পারে, জামও অর্থাৎ জামাও হতে পারে, ওয়াহেদ জামা, তাসনিয়া হবে না, তাসনিয়ার ব্যবহার নেই। এটা কিভাবে দেখেন, কারাতু কিতাব, কারাতু আমি পড়েছি, কিতাবা কিতাব আমি কিতাব পড়েছি।
এখানে দেখেন পড়েছি কি কিতাব, কুল্লুহু তার একেবারে সম্পূর্ণভাবে, কিতাব সম্পূর্ণভাবে পড়েছি, সমস্ত কিতাব। এখানে দেখেন কিতাব এক বচন, এখানে কুল্লু এটা এক বচন না বহু বচন নির্ণয় করবো এরপরের জমির দিয়ে। কুল্লু হু একটা জমির আছে, হুর মর্যা কিন্তু কিতাব, অর্থাৎ হু সে মানে কোনটা, কিতাব। সমস্ত পড়েছি, কি পড়েছি, বইটাকে পড়েছি সম্পূর্ণভাবে, তাহলে হুর মর্যা কিতাব, কিতাব এক বচন, হু এক বচন হয়েছে। আবার এখানে দেখেন জানি কওমু কুল্লুহুম, হুম হয়েছে এখানে, কুল্লু এর সাথে হুম, এখানে কুল্লু এর সাথে হু। এখানে হুম কেন হয়েছে, কওমুন যেহেতু জামা, আপনি বলতে পারেন কওমুন কিভাবে জামা, এটা মানাগতভাবে জামা, এই জন্য কুল্লু এর সাথে হুম এসেছে। তাহলে কুল্লুর সাথে আপনার ওয়াহেদের জমির আসতে পারে, জামার জমির আসতে পারে, এগুলা ডিফেন্ড করবে এর আগের মুয়াক্কদ দেখে, এর আগের ইসিমটা দেখে। এই দেখেন কিতাব এক বচন, হু এক বচন, এখানে কম মানাগত জামা, এখানে কুল্লুর সাথে হুম এসেছে, এটাও জামা, জামার জমির এসেছে। লাস্ট কথা হচ্ছে কি জানেন, কুল্লু এর মতো কিন্তু আজমাও এটা আচরণ করে। এখন দেখেন এটা তো রাখি, এই তিনটা দেখি, আক্তাউ আবতাউ আবসাউ, আক্তাউ আবতাউ আবসাউ, এই তিনটা কোনোদিন আজমাউ এর আগে আসে না, আজমাউর পরে আসে। এই জন্য আমি লিখেছি আজমাউ প্লাস আক্তাউ আবতাউ আবসাউ। একটু বুঝে নিবেন এই তিনটা, অর্থাৎ আক্তাউ আবতাউ আবসাউ তিনটা কিন্তু কোনো বাক্যে ব্যবহার হলে সরাসরি এমনি এমনি ব্যবহার হবে না, এগুলা আজমাউ শব্দের পরে এসে ব্যবহার হবে। এখন বলতে পারেন আজমাউ আক্তাউ আবতাউ আবসাউ বুঝলাম, এটা জামা কি, জামা বলতে কি জানেন, এগুলা এই চারোটা কিন্তু জামা হয়। এটা আজমাউটা আজমাউনা হতে পারে, আক্তাউ আক্তাউনা হতে পারে, আক্তাইনও হতে পারে, যা হোক আবতাউ এখানে এক বচন, আবতাউনা জামাও হতে পারে, এটারও কিন্তু জামা আছে, আবতাউ আবতাউনা, এগুলা জামা হিসেবে ব্যবহার হতে পারে এর আগের মুয়াক্কাদ মিনহু দেখে। এর আগের মুয়াক্কাদ মিনহু জামা হলে এগুলো ব্যবহার হওয়ার সময় জামা হবে। যদি এক বচন হয় এগুলো এক বচন হয়ে, অর্থাৎ এই যে এখানে এক বচনের রূপ দিয়েছি, অর্থাৎ এখানে ওয়াহেদের রূপ আছে আজমাউ আক্তাউ আবতাউ আবসাউ, এগুলো এক বচন হিসেবে ব্যবহার হতে পারে, জামা হিসেবে এগুলা জামা হিসেবেও ব্যবহার হতে পারে। তো এগুলা কিভাবে ব্যবহার হবে, এই তিনটা আক্তাউ আবতাউ আবসাউ এই তিনটা কিন্তু আজমাউ এর সাথে ব্যবহার হবে। আজমাউর সাথে কেন ব্যবহার হবে, এগুলো আজমাউর পরে ব্যবহার হয়, নিয়ম অনুযায়ী আজমাউর পরে ব্যবহার হবে। আমি উদাহরণের মধ্যে বিষয়টা একটু দেখাই, যেমন করতু কিতাবা কুল্লুহু, করতু কিতাবা কুল্লুহু, এরপরে কিন্তু আমরা বাক্য আরো বাড়াতে পারি, কুল্লুহু আজমাউ আক্তাউ আবতাউ আবসাউ, এভাবে বাক্য ক্লিয়ার করে দিতে পারি, এটা জায়েজ এবং শুদ্ধ। অর্থাৎ আজমাও কিন্তু আগে আনতে হবে, যেটা যেদিকে নেন না কেন আজমাও আগে এনে দিতে হবে। করতু কিতাবা কুল্লুহু এই বাক্যের সাথে এই চারোটা আমরা যোগ করে দিতে পারি, বাক্য হবে, তখন কিন্তু আমাদের আজমাওটা আগে আনতে হবে। এটার সাথেও ঠিক একই, জানি কওমু কুল্লুহুম, এটার সাথেও আমরা আজমাউ আক্তাউ আবতাউ আবসাউ যোগ করে দিতে পারি। শর্ত হচ্ছে আজমাউ এটাকে এই তিনটার আগে আনতে হবে, এই তিনটা কোনোদিন আজমাউর আগে মুকদ্দম হবে না। তবে আরেকটা কথা মনে রাখবেন, এখানে জানি কওমু কুল্লুহুম এটা কিন্তু বহুবচন, হুমও আর কওম মানাগত বহুবচন আমি বলেছি, কুল্লুর সাথে হুম আসতেছে, ওই হুমটা জমিরটা কিন্তু বহুবচনের জমির। এখানে যেহেতু বহুবচন, এগুলাকে সব বহুবচন করে এই বাক্যের সাথে ফিট করতে হবে। এই বাক্যের সাথে ফিট যেভাবে আছে সেভাবে যোগ করে দিতে পারবেন। করতু কিতাবা কুল্লুহু আজমাউ আক্তাউ আবতাউ আবসাউ, এই ফিট হয়ে গেছে, বাক্য ক্লিয়ার। কিন্তু জানি কওমু কুল্লুহুমের সাথে যদি আজমাউ আক্তাউ আবতাউ আবসাউ করেন, যোগ করে দিন, এটা ভুল হবে। কিভাবে যোগ করতে হবে, এটা আজমাউ তো এই তিনটার আগে থাকবে, কিন্তু এখানে এই বাক্যের সাথে যোগ করার সময় কিন্তু এই চারোটাকে জামা করে দিতে হবে। কিভাবে জামা করবেন, আজমাউটে আজমাউনা জামা হয়ে গেছে, আক্তাউ আক্তাউনা জামা হয়ে গেছে, আবতাউ আবতাউনা, আবসাউ আবসাউনা, এভাবে জামা করে দিবেন, ওয়াও নুন এনে জমা করে নেবেন। এই জমা করে ব্যবহার করার, এই বাক্যে কিন্তু জমা করে ব্যবহার করতে হবে, কেন, এই বাক্যে কম হচ্ছে মুয়াক্কাদ মিনহু আর এটা মানাগত জামা, এই জন্য এই চারোটাকে আমরা জামা করে ব্যবহার করব। আশা করি আজকের ক্লাসটা ভালো লেগেছে, ক্লাসটা করার সময় অনেক কষ্ট পেয়েছি। আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের কমেন্ট বক্সে আপনারা শুকরিয়া জানিয়ে দিবেন, এবং আমাদের চ্যানেল যদি নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।